যে ভীষণ শাড়ি ভালোবাসি, আমার মনে হয় প্রতিটা বাঙালি মেয়ে শাড়ি পরতে ভালোবাসে, আমাদের ঐতিহ্য। আর অবশ্যই ছোটবেলায় মাকে দেখেছি, দিদিকে দেখেছি, তো আমি ওদের দেখেই শিখেছি যে কি বলে শাড়ি। আমি অবশ্য ছোটবেলায় দিদিদের শাড়িও পরাতাম সরস্বতী পুজোর সময়, পুজোর সময়। তো আমার খুব ভালো লাগে। আর এখানে আসতে পেরেছি, রিয়া এটা ওর সেকেন্ড আউটলেট, খুব ভালো লাগছে। সব ধরনের শাড়ি দেখতে পাচ্ছি, বিভিন্ন রেঞ্জের, যেখানে প্রত্যেকটা মানুষই মানে নিজেদের মতো করে শপিং করতে পারে। সামনে পুজো, আর বেশি দেরি নেই, আমি বলবো সবাই চলে আসো আর পলাশকুঞ্জ শাড়ি আউটলেটে, পলাশ শাড়ি কুঞ্জতে চলে এসো আর শপিং করে নাও। গত বছর তোমার ন্যাশনাল হ্যান্ডলুম ডে গেছে এবং তুমি তাঁতের শাড়ি বা ওই হ্যান্ডলুম শাড়ি এই ধরনের কত শাড়ি কিরকম? হ্যাঁ, প্রচুর পড়েছি। তার বিং অ্যান অ্যাক্টর অনেক কিছু আমাদের লুকে যেতে হয়, অনেক কিছু লুক ক্যারি করতে হয়। তো আমার শাড়ি মানেই আমার খুব ভালো লাগে। লাস্ট কোশ্চেন, দেবী চৌধুরী রানী আসছে, তুমি পাশাপাশি অনেক চরিত্র করেছো, দেবী চৌধুরী রানী কিন্তু খুব আলোচনার কেন্দ্রে আছে, ছোট করে বলতে। ছোট করে কি বলবো, মানে দেবী চৌধুরানী আমার জন্য আমার ক্যারিয়ার গ্রাফের একটা বিশাল বড় কিছু ছবি। কারণ এই ধরনের ঐতিহাসিক চরিত্র আমি সিরিয়ালে ছোটবেলায় যখন করতাম তখন করেছি, বাট বড় পর্দায় কোনোদিনও ঐতিহাসিক চরিত্র করিনি। তো এটা আমার জীবনে প্রথম, আর অনেক দিন পর আমার পুজো রিলিজ হচ্ছে, সো সুপার এক্সাইটেড। থ্যাংক ইউ।